আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো ধরনের এলোমেলো ভূমিকা টানা হবে না, সরাসরি মূল পয়েন্টে আসি। গতকাল থেকে বাংলাদেশে একটা উত্তাল অবস্থা, তাও আবার সাকিব আল হাসানকে কেন্দ্র করে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সাকিব আল হাসানকে আপনারা কি সমর্থন করেন, নাকি সাকিব আল হাসানকে আপনারা ফ্যাসিস্টের দালাল মনে করেন? অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, গতকাল সাকিব আল হাসান শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে তিনি লিখছেন শুভ জন্মদিন আপা। এটা লেখার পর অনেক প্রতিক্রিয়া তৈরি হয়েছে, পক্ষে বিপক্ষে। যারা সাকিবের পক্ষে ছিল তারাও তার বিপক্ষে চলে গেছে। এইদিকে এখানেই শেষ না, আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে তাকে না আনার কারণে অনেক গালাগালি আমারে করছেন, কিন্তু আমি সঠিক, কারণ তিনি ফ্যাসিস্টদের দোসর। এটা বলার পর সাকিব ভাই আবার পোস্ট করছে যে এতদিনে তাহলে স্বীকার করলেন যে তার জন্য আমার দেশের জার্সি গায়ে খেলা হচ্ছে না। অনেকেই সাকিব, ক্রিকেটার সাকিব এবং রাজনৈতিক সাকিব দুইজনকে আলাদা দেখানোর একটা চেষ্টা করতেছিল, কিন্তু তাদের মুখে চুনকালি মেখে গেছে যে সাকিব আসলেও তিনি দেশকে ভালোবাসে না, টাকার কাছে সে সব করতে পারে। বুঝতে পারছেন? তো এইটা নিয়ে যখন এত কিছু চলতেছে, আমাদের শিবির, জামাত ইসলাম, আমাদের সাদিক কায়ুম ভাই কোনো কথা বলবে না, তা কি করে হয়? এবং সাকিবের লেজ মনে করেন যে গোটা যাবে, খেলা শুরু হয়ে গেছে। এবং সেই সাথে যুক্তরাষ্ট্র আসলেও নির্বাচন নিয়ে অনেক বেশি হাত লাগাইতেছে। এবং খাগড়াছড়িতে যে ঘটনা, আজকে আমরা মোটামুটি 12-13টা প্রতিবেদন কাভার করবো, একটু সাথে থাকেন, গুরুত্বপূর্ণ অনেক বার্তা আছে। সাকিব আল হাসানকে নিয়ে আমাদের নতুন ভিপি সাদিক কায়ুম ভাই যেটা লেখছে, অনেক খুশি হয়েছি। তিনি লেখছেন ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় তারা খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না। ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা, এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করছিলেন তাদের উদ্দেশ্যে জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদের তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ, কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নরমালাইজ এবং পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরে ঝেঁকে বসা ফ্যাসিস্টদের দোসর এবং ফ্যাসিবাদের কাঠামো ভাঙচুর না করা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না। অনেক সুন্দর একটা কথা লেখছেন। এবার আসেন, সাকিব আল হাসানকে নিয়ে আমাদের ইলিয়াস ভাই লিখছে যে সাকিব আল হাসানের সম্পত্তি ক্রোক করেন, দেখেন সব সোজা হয়ে গেছে। এটা বলার সাথে সাথে দেখেন সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদকের নতুন কমিটি। এবার যদি সাকিব আল হাসান একটু ঠিক হয়, বুঝছেন? এবার আসেন, ভারতে আওয়ামী আস্থানা উদ্ঘাটন। মোটামুটি 750-র মতো নেতাকর্মীরা কলকাতায় পাড়ি জমাইছে। যারা ছোট ছোট নেতাকর্মী তারা একটা রুম নিয়ে সেখানে অবস্থান করছেন এবং অনেকেই বাসা ভাড়া নিয়ে থাকতেছে, এবং বাংলাদেশ থেকে তারা কাজের লোক পর্যন্ত নিয়ে গেছে। অনেকেই এলোমেলোভাবে ঘোরাফেরা করলেও ভারতের গোয়েন্দা সংস্থার নজরে তারা আছে। এখন তারা অত এলোমেলো ঘোরাফেরা করতেছে না, তাদের পাসপোর্ট বাংলাদেশ থেকে করে দিচ্ছে। কারা, কী জন্য, কেন করে দিচ্ছে এটা আমরা জানি না। সহযোগী কারা আপনারা ভালোই জানেন, তাদেরকে সাপোর্ট করা হচ্ছে পরিপূর্ণভাবে। এই খবরটা প্রকাশ করছে আমার দেশ পত্রিকা। এবার আসেন, আমাদের ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তার পদ এখন স্থগিত আছে। তিনি একটা পাম দিচ্ছে জামাত ইসলামীরে। হ্যাঁ, তিনি বলছেন জামাত ইসলামীর কথার মধ্যে এখন অনেক বেশি আধুনিকতা আছে, বেটার আউটলুক। সারা জীবন শুধু রাজাকার বলে ডিফেন্ড করলে কি হবে? তাদের ছেলেরা ব্যারিস্টার হয়ে যোগ্যতা দিয়ে অনেক দূর আগাইছে। বাহ 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 বাহ, ফজলুর রহমান সাহেব, এত ভালো কথা আপনার মুখ দিয়ে কেমনে বের হয় আমি তো বুঝি না। অন্য কোনো কারণ আছে নাকি, একটু বললেন। এবার আসেন, আনিসুর রহমান আইনমন্ত্রী তার বান্ধবীর 114টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করছে। এই বান্ধবীর 114টি ব্যাংক অ্যাকাউন্টে 6,500 কোটি টাকার একটা সম্পদ পাওয়া গেছে। এটা বান্ধবীর অ্যাকাউন্টে। তাইলে সে তো আইনমন্ত্রী ছিল, তার অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা থাকতে পারে? আমি মনে করি যে সরকার এই টাকাগুলো জব্দ করে নিয়ে ঋণ পরিশোধ করুক। এগুলো করে না কেন আমি বুঝি না। আপনারা যদি কেউ বোঝেন একটু কমেন্ট করেন তো। এই যে আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার তার বাড়ি, আমাদের সাথে এক ছাত্র ভাই পড়তো, এমদাদুল নাম, তিনি তার খুব প্রশংসা করত। অনেক ভালো মানুষ, অনেক কাজ করছে নাকি ব্রাহ্মণবাড়িয়ার। আপনারা ব্রাহ্মণবাড়িয়াতে যারা দেখতেছেন ভিডিওটা, আসলেও কি আনিসুর রহমান সাহেব অনেক কাজ করছে একটু জানান।
এবার আসেন যুক্তরাষ্ট্র আসলে মূল আলোচনাটা, যে বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র এবং সেই সাথে আগামী নির্বাচনে 1.5 শতাধিক বিদেশি পর্যবেক্ষক আসবে আর কি বাংলাদেশের নির্বাচন দেখার জন্য, যে আসলে বাংলাদেশের নির্বাচন আসলে কেমনে হয়। আসলে বহিরাগত যদি হাত থাকে কি যে হবে নির্বাচনে, আসলেও নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এটা কথা আমি আজকে এখানে বললাম। ছোট মানুষ, আপনারা একটা জিনিস মিলিয়ে নিন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। অনেক রাজনৈতিক বিশ্লেষক সকলের মতে নির্বাচন এত সহজে যে হয়ে যাবে, আরও অনেক কিছু বাকি আছে ভাই, বুঝছেন, এত সহজে নির্বাচন হবে না। এবং আরও একটা বার্তা, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চাই ইউকে, বললেন ব্রিটিশ হাই কমিশনার। ইউকে মানে যুক্তরাষ্ট্র আর কি, তারা বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। আজকে সকালে একটা প্রতিবেদন করছি যেখানে তারা জামায়াতকে সাপোর্ট করতেছে, কারণ জামায়াত নাকি অনেক এগিয়ে আছে বাংলাদেশে জাকসু নির্বাচনের পরে, এবং জামায়াত বঞ্চিত অনেক কিছু থেকে, এই জন্য তারা জামায়াতকে সাপোর্ট করতে চায় যে না, জামায়াত একবার ক্ষমতায় আসুক, দেখা যাক। যে দেশে 85% মুসলমান যুক্তরাষ্ট্র বলছে, তো সে দেশে জামাত ক্ষমতায় আসলে কি সমস্যা। এবং তারা লুকিয়ে বিষয়গুলো বলতেছে না, সরাসরি ওপেনলি এই কথাগুলো বলতেছে। এবার আসেন খাগড়াছড়ির ঘটনা, যে ঘটনাগুলো ঘটতেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এটা আসলে কখনো কাম্য না, এটাকে কেন্দ্র করে পুঁজিবাদীরা বিভিন্ন ধরনের নিউজ করতেছে। খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে, কিন্তু শেখ হাসিনা এটাকে বানাচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে আর্মিরা আসছে তারা সেগুলো করতেছে আর কি। কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলতেছেন যে প্রতিবেশী দেশ বলতে ভারত, তারা হস্তক্ষেপ করতেছে এই সমস্ত ঘটনা ঘটানোর জন্য। আমি জানি না যে নিজের দেশ রাইখা বাহিরের দেশে এরা এই কাজগুলো কেন করে, এটা আমার বুঝে আসে না। এখন পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দাপটে 1,00,000 পরিবারের ঘর বাড়ি হারানোর আশঙ্কা, আমার দেশ পত্রিকার প্রতিবেদন। আপনারা জানেন আমি অনেক সময় স্ক্রিনে পিকচার দেখাই না, 4-5 মিনিট পর্যন্তই এডিটিং আমি দেখাই, তারপরে দেখাই না। তার মানে এই না যে আমি মন গড়া কথা বলি, আমি রিয়েল ট্রাস্টেড যে সোর্সগুলো আছে সেখান থেকেই কিন্তু নিউজ কালেক্ট করি, আমি কিন্তু বানানে কোনো কথা বলি না। আপনারা জানেন আমরা এখন একদম অথেন্টিক আপডেটগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। এই সময় পর্যন্তও যদি আওয়ামী লীগ নেতার দাপটে যদি ঘর বাড়ি ছাড়া লাগে, তাইলে এই বিপ্লব কেন করলাম আমরা? এটাকে আসলেও বিপ্লব? আচ্ছা, আমি শিবির কর্মীদের নিয়ে কোনো কথাবার্তা বলবো না, বললে আমারে ভুল বোঝেন। আপনারা যেভাবে অ্যাটাক করেন, যেভাবে কথাগুলো বলেন, মানে আপনাদের কোনো ভুল হবে না, মানে জামাত ইসলাম শিবিরের কোনো ভুল নাই। আপনারা যারা আমাদের শিবির বিদ্বেষী ভাবেন বা অনেকে বিএনপি ভাবেন, বিএনপি বিদ্বেষী ভাবেন, আমার এইগুলো ভাইবা লাভ নাই। আমার ফেসবুক পেজ আছে আব্দুল ওহাব নামে, এই চ্যানেলটি যে নামে, ফেসবুক পেজও সেই নামেই, 65,000 ফলোয়ার আছে। সেখানে যা দেখবেন শিবিরের প্রত্যেকটা ভালো কাজের সেখানে আপডেট আছে, বিএনপির প্রত্যেকটা ভালো কাজের সেখানে আপডেট আছে, খারাপ কাজেরও আপডেট আছে। যেটা আসবে সেটা আমাকে বলতে হবে, খারাপ হলেও বলবো, ভালো হলেও বলবো। তো বিষয় তো এটাই, তাই না? যে আপনারা যেরকমভাবে খাবলায় ধরেন যে ভাই এগুলো বলা যাবে না, কেন? ভালোটা বললে খারাপটাও প্রচার করা যাবে, যাতে আপনারা সেখান থেকে বের হয়ে আসেন। তো এরকম করেন না, আমরা আসলে সত্য নিয়েই কথা বলি, কারো পক্ষে বিপক্ষে বলি না, তো আমাদের ভুল বুঝেন না আর কি, বুঝছেন? আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই। আর আমাদের রেজভি ভাই একটা কথা বলছে, একটু জানায় যে নানা ষড়যন্ত্র চলছে, এখনও প্রত্যন্ত এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। পূজার এই সময়টাকে তারা কাজে লাগাতে ব্যস্ত। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই মদত বহু আগ থেকেই দিয়ে আসছে একটি পক্ষ। দেশের 1 ইঞ্চি জমির প্রতি কেউ যদি কুনজর দেয়, তবে তার চোখ ফুটো করে দেওয়া হবে। এদেশে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই, আমাদের খাবার পোশাক চিন্তা সবই এক। এটা হয়তো ভারতকে টার্গেট করে বলছে নাকি, আপনারা জানেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।